নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি পরম পূজ্যপাদ বিরজানন্দ মহারাজের অপূর্ব জীবন। তার পূর্ব নাম কালীকৃষ্ণ বসু। কালীকৃষ্ণ মহারাজ বরানগর মঠ থেকে তো ফিরে এলেন, কারণ কলেজ খুলে যাবে, কিন্তু তার মন পড়ে থাকলো সেই উদাসী বাউলদের কাছেই। তার বাবা প্রতিদিন কাজের পর বাড়ি ফিরে দেখেন ছেলে পড়ছে, সামনে বই খোলা, কিন্তু তার মন তখন ধেয়ে যেত সেই কৌপিনধারীদের দলে। আমার কি সেইখানে স্থান হবে না? চিরকাল কি এই খাঁচার শিকলে বাধা পড়ে থাকব? এটি তার মনে প্রশ্ন জাগত। তার পিতা ত্রৈলোক্যনাথ একদিন ছেলেকে বললেন, কালী, আমি লক্ষ্য করছি তোর আর আগের মতো পড়াশোনায় মন নেই। তুই কি করিস? তোর আসল ভাবটা কি বলতো? শান্ত অথচ দৃঢ় স্বরে কালীকৃষ্ণ মহারাজ জবাব দিয়েছিলেন, আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না। ভগবান লাভ করার জন্যে আমি সাধন ভজন করি। একেবারে ফার্ম বাট পোলাইট যাকে বলা হয়, শান্ত কিন্তু দৃঢ় স্বর। কালীকৃষ্ণ মহারাজকে শ্রী শ্রী মা মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। এটি মায়ের একটা স্বভাবের বৈশিষ্ট্য। মা অত্যন্ত কোমল স্বরে কথা বলতেন, কিন্তু কোমল স্বরেও তিনি তার কঠিন সিদ্ধান্তটি বলে দিতে পারতেন। তা এই কথা শুনে তার বাবা খুব গম্ভীর হয়ে গেলেন। বললেন, যদি সংসারে উন্নতি করতে চাও, ভালো করে লেখাপড়া করতে হবে, আর যদি ভগবান লাভ করতে চাও, সেটাও কিন্তু সহজ নয়। মন প্রাণ দিয়ে সাধন ভজন করতে হবে। ভগবান লাভ আর সংসার দুটো তো একসঙ্গে হবে না। তুমি কোনটা চাও ভালো করে ভেবে আমাকে জানাও, 3 দিন সময় দিলাম। খুবই অপ্রত্যাশিত কথা, কারণ কালীকৃষ্ণ ভেবেছিলেন তার বাবা ডাক্তার, তিনি চান তিনিও ডাক্তার হন। কিন্তু এই সংসারে তো সবকিছু ইচ্ছাময়ীর ইচ্ছায় চলে। 3 দিন পর কালীকৃষ্ণ যখন বললেন তিনি ভগবান লাভ করতে চান, তার বাবা তাতে সম্মতি দিয়ে বললেন, মায়ের অনুমতি তোমাকে দিতে হবে। ধর্মপ্রাণা জননী বলেছিলেন চোখের জল মুছে, যে আমি তোমার সাধন পথে কেন বাধা হব? ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। শ্রীরামকৃষ্ণ এবং তার ত্যাগী সন্তানদের জন্য তিনি নানা রকম মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। সেগুলি নিয়ে কালীকৃষ্ণ যখন বরানগর মঠে এলেন, তাকে দেখে সন্ন্যাসীদের তো আর আনন্দের সীমা রইল না। বরানগর মঠে তখন ঠাকুর ঘরে মাটির উপর মাদুর, গদি, চাদর, বালিশ দিয়ে ঠাকুরের বিছানা পাতা থাকত। তার উপর ঠাকুরের পট বা ফটো থাকত। তার অস্থির তাম্রকৌটো এবং পাদুকা রাখা থাকত। শশী মহারাজ নিত্য পুজো করতেন। তার সন্ধ্যা আরতি ছিল একটা দেখবার মতো ব্যাপার। ধূপ, ধুনো, খোল, করতাল বাজিয়ে তিনি যখন চামর ব্যজন করতেন আর জয় গুরুদেব বলে হুঙ্কার দিতেন, তখন সারা বাড়িটা একেবারে কেঁপে উঠত। তালে তালে তিনি সারা ঘরটা ঘুরে ঘুরে নৃত্য করতেন। সেই নৃত্য আর হুঙ্কার যেন থামে না। সবাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন, স্তোত্র পাঠ করতেন। তখন বরানগর মঠে রাধুনী বামুন ছাড়া আর কাজ করার কেউ ছিল না। একজন ভারী শুধু জল দিয়ে যেত। শশী মহারাজ ঠাকুরের সেবার সব কাজ করতেন, আর কালীকৃষ্ণ মহারাজ তিনি বাজার করা, কুটনো কোটা, ঠাকুরের ভোগের বাসন মাজা, সমস্ত কাজ করতেন। তিনি সকালে উঠে ফুল তুলে আনতেন, পুরো মঠ বাড়ি ঝাঁট দিতেন, গঙ্গা স্নান করে চন্দন বাটতেন, পুষ্পপাত্র তৈরি করতেন, পঞ্চপ্রদীপ বানাতেন, পান সাজতেন, খাবার জায়গা করতেন, সকলের জন্য তামাক সাজতেন, রাতে মশারি খাটিয়ে দিতেন, রুটি করতেন। সবাই বলতেন যে তুই এত কাজ কি করে একা করবি, কিন্তু তিনি কখনো শুনতেন না। যোগীন মহারাজ কাশীতে খুব কঠোরভাবে
সাধনা করতেন, সময় নষ্ট হবে বলে একদিন মাধুকরি করে 3 দিন সেই বাসি রুটি খেতেন। ফলে তার রক্ত আমাশা হয়ে যায়। তিনি তখন বলরাম ভবনে এসেছিলেন। তার ত্যাগ বৈরাগ্যপূর্ণ চেহারা দেখে বিরজানন্দজি বলছেন সকলের শ্রদ্ধা হতো। শরৎ মহারাজও কঠোরতা করে অসুস্থ হয়ে পড়েছিলেন, 6 মাস রক্ত আমাশায় ভুগেছিলেন। অসুস্থ শরীর নিয়ে যখন তিনি বরানগর মঠে আসেন, তখন কালীকৃষ্ণ মহারাজ প্রাণ ভরে শরৎ মহারাজের সেবা করেছিলেন। পরে আবার আমরা আলোচনা করব। নমস্কার।